বিশ্বকর্মা পুজো হয়নি। তারপরে এই দেখো এখানে সব কাজ করার পর আমি এখানে একটু নিজেকে আয়নার সামনে কেন এরকম ঢং করছিলাম আমি নিজেও বুঝতে পারছিলাম না। তো একটু ভিডিও ক্লিপ নেবার জন্যই। এরপর বাদ বাকি কাজটা আমি করে নিচ্ছিলাম এখানে একটু একটু করে। তারপরে দোকানটা পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে এবারে ধূপ-ধুনো দিতে হবে। তো এখানে মিনিমাম অনেক মানে নোংরা ছিল আর কি। পরিষ্কার করে দিয়েছি তারপরেও নোংরাটা থেকে গেছে। তারপরে হাত মুখ ধুয়ে এখানে ধুনো দিতে চলে এলাম। আসলে দোকানের বাইরে এত পরিমাণে ধুলো থাকে কি বলবো। তো তার জন্য এখানে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে এটা জ্বালানোর জন্য, কী দিয়ে জ্বালাবো, তো মা থাকলে নারকেল ছবড়া বা অন্য কিছু রাখতো। অনেকক্ষণ খোঁজার পর এখানে কাগজ ছিঁড়ে ছিঁড়ে তারপরে বুদ্ধি বার করে আমি করলাম। আসলে আমি যেই কাজটা করি সেই কাজটা একবারে হয় না। যাই হোক কী আর করবো। আর একটু ভয়েস দিতে অসুবিধা হচ্ছে কারণ আমার একটু জ্বর হয়েছে, তো ভয়েসটা কেমন কেমন লাগছে আমার নিজেরও। তো তারপরেও মানে ভিডিও তো ছাড়তে হবে, অনেক দিন যাবৎ ভিডিও দেইনি। তো কে কী বললো তাতে অত আমি গায়ে মাখি না, তো আর ভাবিও না। তারপরে এই যে আমি এখানে স্নান করিনি, বাড়িও যাইনি, এখন বিকেল বাজে 4টে। এখনও পরিমাণে লোক ছিল, বিশ্বকর্মার আগের পুজোর দিন তো, তো ওর জন্যে আর কি। তোমরা ভাবছো যে হ্যাঁ এখনও একই জামা পরে এতটা ভিডিও টানছে। তারপরে এই দেখো এই তাঁতাতে কীরকম বসে আছি, এত রোদ। তারপরে বিকেলবেলাতে স্নান টান করে আবারও চলে এসেছি। হ্যাঁ মানে তারপরে এখানে বসে বসে মানে অনেকক্ষণ কাজও করছিলাম। তারপরে আর কি জল টল খেয়ে নিচ্ছিলাম। তারপরে খদ্দের এসেছিলো, খদ্দেরদের সাথে একটু বকতেও হয়। মানে ইদানিং একটু মানে কি বলবো, সব কিছুতে একটু চাপের বিষয় আছে। তারপরে আমি আবারও টিউশন পড়ানো শুরু করেছি, তো সেটাকে আমি স্টার্ট করব ভাবছি। তো আমি ভাবছি যে বসে থেকে নিজের মনটাকে খারাপ না করার থেকে একটু ছোটা দৌড়া করলে শরীরটাও ভালো থাকে। অবশ্য আমি কিছু কাজ করা মাত্রই কিন্তু আমার পরিশ্রম লেগে যায়। তারপরে বিকেলবেলা খুবই খিদে পেয়ে গেছিলো, দুপুর থেকে কিছু খাইনি। তারপর এখন বাজে ওই 5টা মতন, বাড়ি যাচ্ছি স্নান করে, আবারও আসবো। তো হাতে 2টো বোতল নিয়ে যাচ্ছি বাড়ি। তো আজকের ভিডিও এইটুকুই। টাটা, রাধে রাধে।